আমরা মুসলমান, আমাদের জীবনকে স্বচ্ছ জীবন শেখানোর জন্য আল্লাহ রাসূল প্রেরিত হয়েছেন। আল্লাহ রাসূল বলছেন বুইসতু মুআল্লিম, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কি শিক্ষা দিব? বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম আদর্শ, উত্তম আখলাক, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, উত্তম মানবতা শিক্ষা দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি। তার জ্বলন্ত প্রমাণ আমরা জানি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেরিত হয়েছিলেন, যেই যুগে প্রেরিত হয়েছিল সেই যুগের নাম কি ছিল বলেন তো? আমরা সবাই জানি, সেটা হলো কি? আইয়ামুন জাহিলিয়া, মূর্খতা বা বর্বরতার যুগ। কেন মূর্খতা বর্বরতার যুগ বলা হয়েছে জানেন? ওই যুগে ছিল মানুষের শাসন মানুষ করত, মানুষকে ঝগড়া লাগানো, সার্বক্ষণিক গোত্রে গোত্রে ঝগড়া বিবাদ করত। এক পাড়ার লোক আরেক পাড়ার লোকের সাথে, এক গোত্রের লোক আরেক গোত্রের সাথে ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে তারা যুদ্ধ লেগে যেত। এমনও যুদ্ধ শুরু হয়েছে তো বছরকে বছর পার হয়ে যেত, তাদের যুদ্ধ মারামারি বন্ধ হতো না। সেই যুগে নারীদের কোনো অধিকার ছিল না। ইসলাম আসার আগ পর্যন্ত নারীদের কোনো অধিকার ছিল না, নারীদেরকে তারা মানুষই মনে করতো না। কোরআন স্পষ্ট সেই বাস্তব সত্যগুলোকে স্পষ্ট করে তুলে ধরেছেন যে তখন তো নারীদের অবস্থা এমন ছিল, কোন বাবাকে যদি সংবাদ দেওয়া হতো যে আপনার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, বলছে তার চেহারাটা সাথে সাথে মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। কেন? সে মনে করতো যে তার কোনো অপকর্মের শাস্তি স্বরূপ তার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে সন্তানকে তারা তাদের কোনো গুনার ফলাফল, অপকর্মের শাস্তি মনে করত। পক্ষান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এত বেশি অধিকার দিয়েছেন, এত বেশি অধিকার দিয়েছে, যে নারীরা জন্মের অধিকার ছিল না, সেই জন্মের অধিকার থেকে শুরু করে শিক্ষা অধিকার পর্যন্ত সকল ক্ষেত্রে নারীদেরকে শুধু সমান অধিকার নয়, অনেক ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে ইসলাম। أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو وقال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي معزز মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ একটি মোবারক রজনীতে কোরআন সুন্নাহর মজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই রজনী কোনো আনুষ্ঠানিকতার রজনী না। আজকের এই রজনীটি হলো ইবাদতের রজনী, কোনো ফর্মালিটির রজনী না। এটা হলো বান্দা এবং তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের রজনী। আজকের এই রজনীর ইবাদতের ব্যাপারে অসংখ্য হাদিসে অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। সবচেয়ে বড় ফজিলত হলো এই রাত্রিতে যারা আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ চাবে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবে। তাহলে আজকের মূল কর্মসূচি হলো আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কত গুনাহ না আমরা করেছি, হিসাব নেই। কতটুকু গুনাহই বা আমরা মাফ চেয়েছি কিংবা তওবা করেছি বা তওবা কবুল হয়েছে, তার কোনো গ্যারান্টি আমাদের হাতে। বান্দা গুনাহ করবে এটা আল্লাহ জানে, হাজারো নিষেধ করার পরও বান্দা গুনাহ করে ফেলবে। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন মানুষ দুর্বল, সব দিক থেকে দুর্বল, গুনাহ করে ফেলবে। কিন্তু গুনাহ মোচনেরও ব্যবস্থা রেখেছে। বিশেষ বিশেষ কিছু রজনী দিয়েছেন যেগুলো হলো গুনাহ মাফের রজনী। সবচেয়ে উল্লেখযোগ্য রজনী হলো লাইলাতুল কদর, যেটা সামনে আসছে। পবিত্র রমজান মাস দামি হয়েছে লাইলাতুল কদরের কারণে, খায়রুম মিন আলফি শাহর। সেটা যদি ক্যালকুলেশন করি আমরা 83 বছর প্লাস হয়ে যাবে। এক রজনীর ইবাদত 83 বছর লাগাতার ইবাদত করার সমতুল্য। কত না বড় অফার আমাদেরকে দিয়েছে। কিন্তু আফসোস, সেই রজনীটা তো আমরা ইবাদত করার সুযোগ পাই না। মার্কেটিং করা নিয়ে ব্যস্ত থাকে, ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে ব্যস্ত, আর আমরা ক্রেতারা রাত ভর সেদিক কি চলে, মার্কেটিং চলে, হারাম কাজ চলে, ব্যাপারদারি চলে। আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা ব্যাপারদার সহিত গিয়ে মার্কেটিং করে এই মুবারক রাত। আমরা মুসলমান কত বেখবর, এত বড় একটা অফার পেয়েও আমরা সেটাকে কাজে না লাগিয়ে তার বিপরীতটা করে যাচ্ছি। আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তার মানে ইবাদত ছাড়া কিছু করতে পারবে না। সাফ কোরআনের স্পষ্ট আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া কিছু করতে পারে না, শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে। প্রশ্ন, তাহলে কি আমরা খাবো না, ঘুমাবো না, ইস্তেঞ্জা করবো না, ব্যবসা বাণিজ্য করবো না, খেত খামার করবো না? আল্লাহ যে বললো শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এটা তো কোরআনের আয়াত। বিপরীত ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে আল্লাহ বলছেন। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত ছাড়া, উইদাউট ইবাদত কোনো কাজে কিনা সাপোর্টেড না, গ্রহণ করা হবে না, কোনটাই গ্রহণযোগ্য।
একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তাহলে প্রশ্ন, এই প্রশ্ন যেমন আমাদের, এই প্রশ্ন সাহাবায়ে কেরামেরও ছিল। তাহলে আমরা খাবো না, ঘুমাবো না, কৃষিকাজ করবো না, নাহলে উৎপাদন কিভাবে হবে, খাবো কিভাবে? আমরা তো জীব, খেতেই হবে, অন্ন বস্ত্র বাসস্থান লাগবেই, মৌলিক চাহিদা ছাড়া তো চলতে পারবো না। এদিকে আল্লাহ বলছেন শুধুমাত্র কি করতে, ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। কোরআন সত্য, আমার যুক্তির বিপরীত হলে, আমার যুক্তিতে বুঝে আসুক বা না আসুক, কোরআন কি, হয়তো আমার যুক্তির মধ্যে ভুল আছে, হয়তো আমার যুক্তির মধ্যে কি থাকবে, কোরআনের মধ্যে গ্যারান্টি কে দিয়েছেন? যালিকাল কিতাব লা রাইবা ফীহ, শুরুতেই গ্যারান্টি দিয়ে দিয়েছে পবিত্র কোরআনের এ টু জেড, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, যতগুলো বিধান আছে, যতগুলো হালালের বিধান আছে, যতগুলো হারামের বিধান আছে, যালিকাল কিতাব লা রাইবা, একটা বিধানকে নিয়ে কেউ সন্দেহ করতে পারবে না। সন্দেহ মানে যে এখন আধুনিক যুগ, টেকনোলজিক যুগ, এখন মানুষ শুধুমাত্র কি বিজ্ঞানের আলোকে শুধু আকাশে উড়বে, এই যুগ, এই যুগেও কি 1400 বছর আগে কোরআন চলবে? কি বলেন? কিছু কিছু মানুষ সন্দেহ করে না, কিছু নাস্তিক টাইপের মানুষ আমাদেরকে এরকম সন্দেহ দেয় কিনা যে কোরআনের ওই বিধান এখন টেকনোলজির যুগ, চলবে না। নাউযুবিল্লাহ, ঈমান থাকবে? ঈমান থাকবে না, সেটা কোরআন বলে দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনের ব্যাপারে যদি সন্দেহ হয়, যেদিন থেকে কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআনটা মানুষের জন্য প্রতি সেক্টরে, প্রতি সেকশনে, প্রতি সমস্যার সমাধানের ক্ষেত্রে এটাই একমাত্র গ্রন্থ, এটাই কি ভুল গ্রন্থ, এই বিশ্বাস কিয়ামত পর্যন্ত প্রত্যেককে রাখতে হবে। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি কারো সন্দেহ হয় কোরআনের কোনো বিধানের ব্যাপারে, কোরআনের কোনো আয়াতের ব্যাপারে, কিংবা কোন যুগে যদি কেউ এই কথা মনে করে কোরআনের এই আয়াত এই যুগে প্রযোজ্য নয়, নাউযুবিল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতু বিসূরাতিন মিন মিথলি, আমার কোরআনের মতো করে একটি সূরা, একটি বিধান, একটি আয়াত তোমরা তৈরি করে দেখো। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত প্রাপ্তির পর। আজ থেকে 1400 বছর পার হয়ে গেছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন সন্দেহ করো না, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না, অতএব কোরআনের কোনো বিধান নিয়ে সন্দেহ করবে না। ফাইন লাম তাফআলু, যদি তোমরা সন্দেহ করো, ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত কোরআনের মতো একটি আয়াত, একটি সূরা তোমরা কেউই তৈরি করতে পারবে না। অতএব কোরআনের ব্যাপারে যদি সন্দেহ হয়, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, তাহলে অপেক্ষা করো। যদি কোরআনের বিধান নিয়ে, কোরআনের কোনো আয়াত নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে জেনে রাখো ফাত্তাকুন নার, জাহান্নামের অপেক্ষা করো, জাহান্নামকে ভয় করো, যেটা উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য যে জাহান্নাম তৈরি করা হয়েছে। তুমি মুসলমান হয়ে যদি কোরআনের কোনো বিধানকে, কোরআনের কোনো আয়াতকে যদি সন্দেহ করো, তাহলে তোমার পরিণাম কি হবে? সেটাই হবে। তার মানে ঈমান। আমাদের কিছু সচিব সমাজ কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে প্রশ্ন করে, বলে কিনা, বলে যে এটা যুক্তির সাথে মিলে না, যুক্তি একরকম বলে, কোরআন আরেক রকম বলে। আল্লাহ বলছেন তোমার যুক্তি মিলুক বা না মিলুক, যুক্তিতে বুঝে আসুক বা না আসুক, যালিকাল কিতাব, এটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। অবশ্যই সেটা যুক্তি, তোমার যুক্তির মধ্যে দুর্বলতা আছে। অযৌক্তিক কোন বিধান আল্লাহ কোরআনে দেয় নেই। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহর কোন কাজ, কোন বিধান, কোন আয়াত সেটা যুক্তির বাহিরে নয়। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, যুক্তির বাহিরে একটাও নয়। হ্যাঁ, তবে মানুষ দুর্বল, মানুষের ব্রেন দুর্বল, এই জন্য তার যুক্তিও দুর্বল।
তার যুক্তি দিয়ে সে অতটুকু উঠতে পারছে না, উত্তীর্ণ হতে পারছে না। কিন্তু না, কোরআন 100% যৌক্তিক, কারো বুঝে আসবে, কারো বুঝে আসবে না। কিন্তু সকল ইমানদারের দায়িত্ব হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটার উপর ঈমান আনা যে কোরআনের যতগুলো আয়াত, যতগুলো সূরা, যতগুলো বিধান, যতগুলো হালাল হারাম সংক্রান্ত বিধান আছে কিয়ামত পর্যন্ত এটা সঠিক এবং এটা মানব জীবনের জন্য প্রযোজ্য। এটার কোনো বিধান মানব অধিকারকে লঙ্ঘন করে না, বরং মানব অধিকারকে রক্ষা করে। এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। মুহতারাম হাজির, আসুন তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের যুক্তিতে আয়াতটাকে ফিট করতে একটু সমস্যা হচ্ছে। আল্লাহ বলছে শুধু ইবাদত করতে হবে। আমরা দেখি আমাদের খানা খেতে হয়, আমাদের টয়লেটে যেতে হয়, আমাদের গোসল করতে হয়, আমাদের চাকরি করতে হয়, আমাদের কৃষি কাজ করতে হয়, ক্ষেত খামারে যেতে হয়, ইনকাম ব্যবস্থা করতে হয়। তাহলে যদি শুধু ইবাদতের জন্য সকলে যদি মসজিদে এসে সারাদিন শুধু নফল নামাজ পড়তে থাকি, শুধুমাত্র সারা দিন রাত নামাজ পড়তে থাকি, তাহলে কি ঘরে খাবারের ব্যবস্থা হয়ে যাবে? না, খাবার ব্যবস্থা হবে না। খাবার ব্যবস্থা হবে না। একটা ঘটনা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের পরে আলোচনা করছিলেন, কথা বলছিলেন। আল্লাহর নবীর এক সাহাবী মসজিদের এক পাশে নামাজের পর ইবাদত করছে, তাসবিহ পড়ছে, নফল নামাজ পড়ছে। তখন হযরত ওমর তাকে ডাকলেন, কি ব্যাপার? জুমার নামাজের ব্যাপারে তো বিধান আছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, জুমার নামাজ শেষ করেছো, যে কোনো নামাজ শেষ করেছো, ফান্তাশিরু ফিল আরদ, নেমে পড়ো কর্মস্থলে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কর্ম করে খাও, তুমি তোমার রিজিক অন্বেষণ করে। তখন ওই সাহাবীকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন যাচ্ছেন না কামাই করার জন্য? তিনি বলেন যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, পরিবার চালানোর ব্যবস্থা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। হযরত ওমর বললেন ফা ইন্নাস সামাআ লা তুমতিরু যাহবান ওয়ালা ফিদ্দা, যেটা আমরা আমাদের বাংলায় অনুবাদ করি যে আসমান ফেটে কি আসবে না, টাকা কড়ি বা খাবার আসবে না, এটাই আরবি থেকে এসেছে। ফা ইন্নাস সামাআ লা তুমতিরু যাহবান ওয়ালা ফিদ্দা, না তোমার জন্য আসমান ফেটে খাবার নাযিল হবে না, তোমাকে অন্বেষণ করতে হবে। ইবাদতের জায়গায় ইবাদত এবং তোমার রিজিকের জায়গায় রিজিক, সেটা করতেই হবে। এখন প্রশ্ন রয়ে গেল, তাহলে আয়াত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করতে হবে। তাহলে হযরত ওমর বলল যে কাজ করতে হবে, কিংবা অন্য আয়াতও বলছে যে নামাজ পড়ে কি কাজে চলে যাও। এটার মূল রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের প্রতিটি কাজ একটা সিস্টেম ওয়াইজ করতে বলেছে। যেই সিস্টেমটা কোরআনে বর্ণিত হয়েছে, যেই সিস্টেমটা হাদিসে বর্ণিত হয়েছে। আমার সকাল সন্ধ্যার কাজ যদি কোরআন সুন্নাহর সিস্টেম ওয়াইজ হয়, সেটাই ইবাদত। আমি ইস্তেঞ্জায় যাব, টয়লেটে যাব, টয়লেটে গিয়েছি আমি হাদিসের অনুসরণ করে। হাদিসে বলেছে টয়লেটে কিভাবে যেতে হবে, প্রবেশ করতে কি করতে হবে, দোয়া পড়তে হবে। দোয়া আমাদের জানা আছে, কি দোয়া বলেন তো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটার রহস্য আপনাদেরকে সংক্ষেপে বলে দিই। আপনি ইস্তেঞ্জায় যাবেন, টয়লেটে যাবেন, সেটাই ইবাদত। প্রশ্ন, এটা কিভাবে ইবাদত হয়? একটা নোংরা কাজ করছি সেখানে মধ্যে, এটা আবার ইবাদত হয় কেন? এটা কিভাবে ইবাদত? না, আল্লাহ রাসূল বলছেন সেটা ইবাদত। যদি সেটা হাদিসের মতো করে করা হয় তাহলে ইবাদত। হাদিসের মতো করে কিভাবে? দোয়া পড়ে ঢুকবে, বাম পাও দিয়ে ঢুকবে, বাথরুমে ঢুকেই সাথে সাথে নিজে উলঙ্গ হয়ে যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু কাপড় কি করা হবে, খোলা হবে, ইস্তেঞ্জা সারা হবে। ইস্তেঞ্জা সারার পরে আবার বেরিয়ে আসবে, ডান পা দিয়ে বের হবে, আবার কি পড়বে? দোয়া পড়বে। কি দোয়া পড়বে? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফা।
দেখেন টয়লেটে যাওয়ার যে দোয়াটা শিখিয়েছে এখানে একটা লজিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আমরা যে চলাফেরা করি সব ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে ফেরেশতা দিয়ে। না হয় মানুষ অনেক দুর্ঘটনার শিকার হয়ে যেত, ছোট বাচ্চারা অনেক দুর্ঘটনার শিকার হয়ে যেত। দেখেন না, ছোট বাচ্চারা পড়ে না, আগুনের মধ্যে পড়ে না, সেখানে ফেরেশতারা যথেষ্ট কি করে, হেল্প করে, সাহায্য করে, আমাদেরকে সাহায্য করে। আমাদের সাথে সবসময় ফেরেশতা থাকে, এই জন্য আমাদেরকে ফেরেশতার উপর ঈমান আনতে বলা হয়েছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুল। ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। নাস্তিকরা ফেরেশতাদেরকে বিশ্বাস করে না, তারা বলে যে ফেরেশতা বলতে কোনো কিছু, আমরা ফেরেশতাদেরকে কি করি, বিশ্বাস করি। কেন, কোথায় আছে? আমরা কি দেখেছি ফেরেশতাকে? দেখি নাই, কোরআনে আছে, এই জন্য আমরা বিশ্বাস করি। জিন একটা আল্লাহর সৃষ্টি, আছে কি নাই, এটা বিশ্বাস করতে হবে কি হবে না? নাস্তিক যারা আছে তারা জিনকে বিশ্বাস করেন, তারা বলে যে জিন বলতে কোনো কিছুই নেই। আমরা কেন বিশ্বাস করি? কোরআনে আছে, সূরাতুল জিন একটা সূরায় আছে, কার নামে? জিনের নাম। আবার বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে জিনের কথা কোথায় আছে? তাহলে জিন নাই, জিন বলতে কোনো সৃষ্টি নাই, যারা বলছে তাদের কথাটা মিথ্যা এবং কোরআন হাদিসের 100% বিপরীত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করার জন্য ফেরেশতা দিয়েছেন, সবসময় আমাদের সাথে ফেরেশতা থাকে। আর আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, বিভিন্ন রোগে আক্রান্ত করার জন্য, বিভিন্নভাবে বদ আমল, খারাপ আমলে নিয়োজিত করার জন্য জিন শয়তানকেও নিয়োজিত আছে। শয়তানকে যখন, শয়তান হলো মিনাল জিন, জিনের দ্বারা। তো শয়তানের চেলাফেলা যারা আছে এরা সব জিনের, ভালো আছে, ভালো জিনও আছে, খারাপ বেশি। তারা শুধু চেষ্টা করে মুসলমানদেরকে, মানুষদেরকে কি করার জন্য, ক্ষতি করার। আর ফেরেশতা চেষ্টা করে মানুষকে কি করার জন্য, উপকার করার জন্য। ফেরেশতার একটা স্বভাব হলো নাপাক ব্যক্তির সাথে থাকেন, দুর্গন্ধ জায়গাতে ফেরেশতা থাকেন। ভালো করে খেয়াল করবেন। এই জন্য আমাদেরকে বারবার ওযু করতে বলা হয়েছে, আমাদেরকে গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে ফেলতে বলছে, দেরি করতে নিষেধ করেছে। এই জন্যই ফেরেশতা আপনাকে হেল্প করবে না এই সময়টুকু। এই জন্য মনে রাখবেন, যেখানে সেখানে ওযু, যখনই ওযু ভাঙবে তখনই ওযু করে ফেলতে বলেছেন। আমাদেরকে সার্বক্ষণিক সুগন্ধি ব্যবহার করতে বলেছে, আতর ব্যবহার করতে বলেছে আল্লাহ রাসূল। কেন? ফেরেশতারা হলো খুবই আল্লাহ তাআলার পবিত্র একটি সৃষ্টি, তারা নোংরা জায়গায় থাকতে পারে। এই জন্য নিজেকেও পরিষ্কার পবিত্র রাখতে হয়, নিজের রুম কামরা সবগুলোকে পবিত্র রাখতে হয়। ফেরেশতা থাকে, হাদিসে আছে না, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, যে ঘরের মধ্যে ছবি ঝুলানো থাকে ফেরেশতা প্রবেশ করে। কেন? এই ছবি এটা একটা শিরক, শিরকের অন্তর্ভুক্ত। দেখেন, এটা এই জন্যই বলছি, ছবি আমরা এত সহজ করে ফেলেছি। আমাদের ঘরে ছবি ঝুলানো থাকে, আমরা আমাদের ছেলে মেয়েদের ছবিগুলোকে মহব্বত করে শোকেসে রেখে দেই, পিসাবের ছবিকে ঝুলায় রাখে নিজের একবারে কামরার মধ্যে, বাবা মায়ের ছবি ঝুলিয়ে রাখে। এটাকে আল্লাহর নবী কঠিনভাবে নিষেধ করেছেন, বলেছেন লাআনাল্লাহুল মুসাফির ওয়াল মুসাফফির আলাই। এবং আরো বলেছেন আশাদ্দুন নাসি ইয়াউমাল কিয়ামা আল মুসাফফিরুন, যারা ছবি রাখে, ছবি ধারণ করে, ছবিকে ঝুলিয়ে রাখে, আশাদ্দুন নাস বলা হয়েছে আযাবান, সবচেয়ে বেশি শাস্তি দিবেন। এটা শিরকের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জীবকে সৃষ্টি করে। কেউ যদি দাবি করে যে আমিও সৃষ্টি করতে পারি, যেমন ছবি অঙ্কন, কোন জীবের ছবি অঙ্কন, সেটা না বললেও এটা ওই ধরনের দাবি হয়ে যায়। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, আমার মতো তুমি ছবি তো করেছো, এবার জীবন দাও। আমি তো আমার গুলোতে কি দিয়েছি, জীবন দিয়েছি, তুমি জীবন দাও। জীবন দিতে পারবে? তো এটা একটা নাপাক কাজ। এই জন্য রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করবে না যেই ঘরে কি থাকে, ছবি থাকে কিংবা কুকুর থাকে। এটা আল্লাহ রাসূলের বাদ। তো যাই হোক, টয়লেটের মধ্যে, টয়লেট একটা দুর্গন্ধময় জায়গা, খুব ভালো করে খেয়াল করবেন। টয়লেট একটা দুর্গন্ধময় জায়গা। আপনি যখন টয়লেটে প্রবেশ করছেন, আপনার সাথে থাকা এতক্ষণ পর্যন্ত যত ফেরেশতা আছে সব দূরে সরে গেছে, মধ্যে প্রবেশ করবে। যখন বডি থেকে ফেরেশতা দূরে সরে যায়, তখন ওই যে শয়তান জিনগুলো আছে, এগুলো খুব বেশি মানুষকে কি করে, ক্ষতি করে, আক্রান্ত করার সুযোগ পায়। টয়লেট এমন একটি জায়গা, যে জায়গা হলো জিন্নাতের আড্ডাখানা। সেটা হলো জিন্নাতের আড্ডাখানা, জিন্নাত সেখানে আড্ডা দেয়।
মানুষকে ক্ষতিগ্রস্ত করে, বিভিন্ন রোগে আক্রান্ত করে, মানুষকে অনেকভাবে তারা কি ক্ষতি করে, কারণ তাদের মোকাবেলা করার মতো এখানে আর কোনো কি নেই, ফেরেশতা। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা বাথরুমে প্রবেশ করার আগে আল্লাহর কাছে একটা দোয়া করে প্রবেশ করো। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবস এবং খাবাইস এটা হলো খান্নাস এবং মানে নোংরা যে সমস্ত জিনগুলো আছে, যেগুলো পচা গলা দুর্গন্ধময় জায়গার মধ্যে থাকে, ওই জিন্নাতগুলো বলা হয় খুবসুন এবং কি খাবাইস। খুবস এটা হলো এক বচন, খাবাইস এটা হলো বহু বচন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দেখেন বাথরুমে ঢুকতে কেন দোয়া পড়তে হবে, যুক্তি আমাদের বুঝে আসে? আসে না? এখন বুঝে আসছে কিনা? ইসলামের প্রতিটি বিধান, প্রতিটি আয়াত, রাসূলের প্রতিটি হাদিস লা ইয়াখলু আনিল হিকমা, যুক্তির বাহিরে না। হ্যাঁ, তবে কথা হলো আমাদের কোথাও যুক্তি বুঝে আসবে, কোথাও কি বুঝে আসবে না। যেমন টয়লেটে ঢুকতে হলে দোয়া এটা পড়তে হবে কেন, এটা যুক্তি কি আমাদের কারো বুঝে আসে? বুঝে আসে না। কিন্তু বিশ্লেষণ করার পর এখন আমাদের বুঝে আসছে যে এখানের মধ্যে কি থাকে, খুবস এবং খাবাইস জিন্নাত থাকে, নিকৃষ্ট জিন্নাতগুলো থাকে, এগুলো মানুষের ক্ষতি করে। যেহেতু বাথরুমে যখন প্রবেশ করব, রহমতের ফেরেশতাগুলো দুর্গন্ধময় প্রবেশ করবে না, ওই জায়গায় প্রবেশ করবে না, তো আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া করে প্রবেশ করো, তাহলে আর খুবস খাবাইস আমাকে কি করতে পারবে না, কোন ধরনের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে আমার এই টয়লেটে প্রবেশটা কি হয়ে গেছে, ইবাদত হয়ে গেছে। আপনি রুজি রোজগার করবেন, আল্লাহ রাসূল বলেছেন হালাল রুজি করো, হালাল রুজি রোজগার করো। তালবু কাসবিন হালালিন ফরিদাতুন বাদাল ফরিদা। তুমি নামাজ পড়ো যেমন ফরজ, রোজা রাখো যেমন ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা এটাও ফরজ। তালবু কাসবিন হালালিন ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রিজিক অন্বেষণ করা এটাও ফরজ। তাহলে একজন ইমানদার, একজন মুসলমান ফজরের নামাজ পড়ে রিকশা নিয়ে বের হয়ে গেছে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ পড়ে রিকশা চালানো শুরু করেছে, এটা কি ইবাদত না শুধুমাত্র কর্ম? ইবাদত। কেন? হাদিসে কি বলেছে? ইবাদত বলেছে। একজন কৃষক ফজরের নামাজ পড়ে সে কৃষিকাজে বিসমিল্লাহ পড়ে নেমে গেছে, জোহর পর্যন্ত সে কাজ করছে, জোহরের আযান যখন দিল কাজ রেখে আবার মসজিদে চলে আসলো, আল্লাহু আকবার সালাত আদায় করতে শুরু করেছে, সালাত আদায় করে আবার সে তার কাজে নিয়োজিত হয়ে গেছে। তার এই কাজ কি শুধুমাত্র রিজিক অন্বেষণ নাকি ইবাদত? একজন শ্রমিক সে ফজরের সালাত আদায় করে শ্রমে নেমে গিয়েছে, হালাল শ্রম সে দিচ্ছে, তার এই শ্রম কি ইবাদত না শুধুমাত্র কর্ম? তাহলে আয়াত ঠিক আছে কিনা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ফজরের সালাত আদায় করো, সেটা ইবাদত। ফজরের সালাত আদায় করে হালাল রিজিকের অন্বেষণে বেরিয়ে যাও। সকাল সন্ধ্যা তুমি যত কর্ম করবে যদি হালাল পদ্ধতি হয়, কাজটাও হালাল, পদ্ধতিটাও যদি হালাল হয়, পুরাটাই ইবাদত। আমরা সকাল সন্ধ্যা যত কাজ করি, এই কাজগুলো ইবাদতে পরিণত হওয়ার জন্য দুটি শর্ত, খুব ভালো করে খেয়াল করবেন। সকাল সন্ধ্যা আমরা যে যে কাজ করি না কেন, নিজের জীবিকা নির্বাহের জন্য যত ধরনের উপার্জন করি না কেন, টোটাল কাজগুলো ইবাদত। তবে দুটি শর্ত। এক নাম্বার শর্ত হলো কাজটা শরীয়ত কর্তৃক বৈধ হতে হবে। কাজটা শরীয়ত কর্তৃক কি হতে হবে? শরীয়তে যদি নিষিদ্ধ হয় ওই কাজ কি হবে না, ইবাদত হবে না। ওই কাজের জন্য আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করে। আপনি ক্ষেত খামারে কাজ করছেন, এই কাজটা বৈধ কিনা? বৈধ। আপনি রিক্সা চালাচ্ছেন, বৈধ কিনা? বৈধ। আপনি কোথাও চাকরি করছেন, কোন ফ্যাক্টরিতে চাকরি করছেন, কাজটা বৈধ কিনা? বৈধ। তাহলে আপনি ইবাদত করছেন। আরেকজন সকালে উঠে ঘুম থেকে উঠে 10টা বাজে ঘুম থেকে উঠে জুয়া খেলা শুরু করছে, সেও তো কি কিসের আশা খেলতেছে? ইনকামের আশা, তাই না? কিছু ইনকাম হবে, খাবে ভালো করে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, সকালবেলা সে 1000 টাকার মালিক, বিকেলবেলা 1 কোটি টাকার মালিক হয়ে যাবে। খেলছে না জুয়া? এর কাজটা কি বৈধ না অবৈধ? অবৈধ। এই কাজের জন্য মানুষকে সৃষ্টি করা হয়, এই কাজের জন্য মানুষকে সৃষ্টি করা হয় নাই।
এই যে কাজ করলো, সকাল সন্ধ্যা জুয়া খেললো, তার এগুলো কি হয় না ইবাদত? পক্ষান্তরে একজন মুসলমান ফজরের নামাজ পড়ে যে কোনো বৈধ কাজে সে নিয়োজিত হয়ে গেছে, তার পুরা কাজটা ইবাদত হয়ে গেছে। কথাটা বুঝে আসছে? এক নম্বর শর্ত, কাজটা কি হতে হবে? শরীয়ত কর্তৃক বৈধ হইতে হবে। কেউ সকালবেলা উঠি সুদি লেনদেন শুরু করলো, কতক্ষণ সুদ দিবে, কতক্ষণ সুদ নিবে, বা শুরু করেছে সুদি লেনদেনের কাজ, এটা শরীয়ত কর্তৃক কি বৈধ না অবৈধ? কে বলেছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। একজন বিসমিল্লাহ পড়ে ব্যবসা বাণিজ্যের জন্য নেমে গেছেন, সকালবেলা দোকান খুলে বিসমিল্লাহ পড়ে দোকান খুলে সুন্দরভাবে ব্যবসা করছেন, তারটা কি ইবাদত কি ইবাদত না? আরেকজন সকালবেলা তার অফিস খুলে সুদি লেনদেনের কাজ শুরু করেছেন, তারটা কি? কেন? কোরআন কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছে। তাহলে যে ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ পড়ে দোকান খুলে সুন্দর আমানতের সাথে কোনো মিথ্যা না বলে, কোনো ধরনের নাজায়েজ পন্থা অবলম্বন না করে, ব্যবসায় কোনো ধোঁকা না দিয়ে সঠিকভাবে সে সততার সহিত ব্যবসা করেছে, সে কি করেছে? শুধু রোজগার নাকি ইবাদত? সে রোজগারও করেছে, ইবাদতও করেছে। পক্ষান্তরে আরেকজন সকালে গিয়ে তার চেম্বার খুলে শুরু করেছে সকালবেলা কাজ সুদ দেওয়া থেকে, সুদ নেওয়া থেকে, সে কি ইবাদত করেছে না হারাম কাজ শুরু করেছে? হারাম কাজের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে। পার্থক্য এখানে। মুসলমান খুব ভালো করে খেয়াল করবেন, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে, কি করব কি করব না, কি করার অনুমতি আছে, কি করার অনুমতি নাই, সেটা আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে বুঝে নিতে হবে। আল্লাহ বলছেন আমাদেরকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আপনি কর্ম যেটা করবেন, সেই কর্মটা যদি কোরআন হাদিস কর্তৃক যদি স্বীকৃত হয়, সাপোর্টেড যদি হয়, তাহলে সেই ইবাদতটা সেটা হবে ইবাদত। কিন্তু কোরআন হাদিসের যদি স্বীকৃত পদ্ধতি না হয়, তাহলে সেটা কি হবে না? ইবাদত হবে না। সেটার জন্য আপনাকে সৃষ্টিও করেন। তাহলে সকালবেলা উঠে জুয়া খেলায় নেমে যাওয়া, এটা হারাম কাজ, এটা ইবাদত না। লটারির কাগজ বিক্রি করা শুরু করেছে, জুয়া খেলা মানে কি? লটারি যে বিক্রি করে, এটা কি? এটা জুয়া, এটা 100% জুয়া। মাইকিং করে করে লটারি 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 বিক্রি করে না, 10 টাকা 20 টাকা করে, আপনি 10 টাকা দিবেন, কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন, এটার নামে হলো জুয়া। এটার নাম জুয়া, 100% নিষেধ করা হয়েছে। তাহলে সকালবেলা উঠে সে মাইকিং শুরু করছে, লটারি লটারি, জায়েজ কাজ করছে না হারাম কাজ করছে? এই লোক কি ইবাদত করছে না গুনার কাজ করছে? গুনার কাজ। যারা ক্রয় করতেছে তারা কি করতেছে? হারাম কাজ করছে। এটার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন, এটার জন্য আমাদেরকে সৃষ্টি করে নাই। একজন সরকারি চাকরিজীবী, তার জন্য সরকার বেতনের ব্যবস্থা রেখেছে, গিয়ে অফিসে বসে টেবিলের নিচ দিয়ে ইনকাম শুরু করে দিয়েছে। কি এটা? কি ঘুষ? এটা কি? লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, ঘুষ দাতা গ্রহীতা উভয়কে লানত করেছে। তাহলে এবেলা সকালবেলা উঠে সেও তো ইনকাম করছে, সেও রোজগার করছে, কিন্তু এটা কি বৈধ না অবৈধ? এটা অবৈধ। এটা কি ইবাদত নাকি শুধুমাত্র কর্ম? এই কর্মের অনুমতি মানুষকে দেয় নাই। মুসলমান এই কর্ম করতে পারবে না। অতএব মুসলমান কি করবে? ওইটাই করবে যেটা শরীয়ত তাকে কি দিয়েছে, অনুমতি দিয়েছে, ওইটাই করতে পারবে। যেটা শরীয়ত অনুমতি দেয় নাই, কোরআন সুন্নাহ অনুমতি দেয় নাই, সেটা সে করতে পারবে না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছে। আয়াত 100% যৌক্তিক নাকি যৌক্তিক নয়? এই আয়াত 100% যৌক্তিক কিনা? কারণ দুনিয়াতে একটা সেকেন্ড এমন নেই যে সেকেন্ড ইবাদত মুক্ত। 24 ঘন্টা ইবাদত। আপনি ঘুমাচ্ছেন, এশার নামাজ পড়ে সুন্দর ঘুমিয়ে গেছেন, মনে আসা ফজরের সময় আবার উঠে আবার ফজর নামাজ পড়লেন, পুরা সময়টা ইবাদতে নিয়োজিত। ফেরেশতা কি লিখবে? পুরাটা সময় ইবাদত হিসেবে লিখবে। তাহলে পুরা ঘুম কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল। পক্ষান্তরে আরেকজন ঘুমাইতেছে, কানের মধ্যে হেডফোন দিয়ে নাচ গান দেখতে দেখতে ঘুমাইতেছে। কি বলেন, চলছে কিনা এটা? ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদের ইবাদতের উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করে দিয়েছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও মুসলমান, শয়তানের বিছানো জালে ফাঁদে তোমরা পা দিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের জন্য স্পষ্ট দুশমন। সে তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমাদের আমল ধ্বংস করে দিবে, তোমাদের ঈমান ধ্বংস করে দিবে, তোমাদের সমস্ত সময়গুলোকে বরবাদ করে দিবে। কত বড় একটা সময়!
রাত্রে আপনি 10টা বাজে শুলেন, 5টা, 5:30, 6টা বাজে উঠলেন, কত লম্বা সময় ছোট্ট 2টি কাজ করলে ইবাদত পুরো সময়টা নেকের আমলনামায় হবে। আর যদি তার ব্যতিক্রম করি সম্পূর্ণরূপে সেটা গুনাহ বদ আমলের মধ্যে উঠবে। আপনি যদি সুন্দর করে এশার নামাজ পড়ে আপনি তাসবিহ পড়ে দুরূদ শরীফ পড়ে ঘুমায় গেলেন, জিকির করতে করতে ঘুমিয়ে গেলেন, পুরা রাত আপনি যতক্ষণ ঘুমিয়েছেন ফেরেশতা আপনার জিকির লিখতে থাকে। সুবহানাল্লাহ। ইবাদত। আপনি শোয়ার সময় শুধু এটা নিয়ত করেছেন আমি আবার উঠে কি করব, ফজরের নামাজ পড়ব, বাস পুরো সময়টা কি হয়ে গেল ইবাদত। এই কাজটা কি খুব বেশি কঠিন? দেখেন শয়তান কি করেছে, শয়তান আমাদের এই ইবাদত মানে কাজ করা ছাড়াও কি হবে, ইবাদত হবে, এটা তো কোনো কাজ করি নেই, ঘুমাইলাম, আরাম করলাম, শান্তি করেছি, কিন্তু আমার নেকের আমলনামায় উঠতেছে, এটা তো সস্তা ইবাদত, মানে কষ্ট না করে কি হয়ে গেছে। শয়তানের এটা সহ্য হয়, এটাকে ধ্বংস করতে হবে, এটাকে ধ্বংস করে দিয়েছে। প্রযুক্তির যুগে এসে সেটা কি হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে। প্রযুক্তি আমাদেরকে যতটুকু না দিয়েছে এর চেয়ে বেশি চিনিয়ে দিয়েছে, যতটুকু আমাদেরকে দিয়েছে এর চেয়ে বেশি কি চিনিয়ে দিয়েছে। আমি সেই নেট থেকে অনেক উপকৃত হতে পারবো, কিন্তু এই যে লম্বা রাতের একটা অংশ যেটা বিনা কাজে বিনা শ্রমে আমার আমলনামায় উঠতো, আমাদের এই প্রজন্মের আগের প্রজন্ম যারা এই ধরনের কি মোবাইল পায় নাই, নেট পায় নাই, তারা ঠিকই রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে গেছেন, পুরাটা ইবাদত ছিল। কিন্তু আমাদের যুব সমাজ, আমাদের এই যুগে এসে আমরা কোথায় চলে যাচ্ছি, শয়তান আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। রাত্রে শোয়ার সময় হেডফোন কানে দিয়ে নাচ গান দেখতে দেখতে চলা অবস্থায় ঘুম চলে আসছে। ফেরেশতা কি লিখবে, নেক আমল লিখবে না বদ আমল লিখবে বলেন? আমার এই ঘুমটা ইবাদত হয়নি। মুসলমান, এইভাবে ঘুমানোর জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়নি, আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে আমাকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, আপনারা আমাকে সৃষ্টি করেছে ঘুমটা যাতে ইবাদত হয়ে যায় সেইভাবে ঘুমানোর জন্য। কিন্তু আজকে আমরা ঘুমাচ্ছি এমন পন্থায় ঘুমাচ্ছি যে পন্থায় শয়তান খুবই সহজে আমাদের ইবাদতের বড় একটা অংশকে বদআমলের মধ্যে যোগ করে দিয়েছে। শয়তান সাকসেস, শয়তান কি হয়ে গেছে, আমরা ইমানদাররা ফেল করেছি। এবার শোয়ার সময় ফজর নামাজ পড়ার নিয়ত নাই, দেখতে দেখতে 12টা 1টা 2টা ঘুম আসছে, কখন 2টা 3টার দিকে ঘুম আসছে। ঘুম কতক্ষণ ঘুমাবে, সকাল 9টা পর্যন্ত 10টা পর্যন্ত। কে ইহুদি খ্রিস্টানরা এভাবে ঘুমায় না, আমরা মুসলমানরা ঘুমাই। মুসলমানরা ঘুমায় না, ফজর নামাজ না পড়ি 9টা 10টা পর্যন্ত মুসলমান ঘুমায় না। কত পার্সেন্ট ঘুমায়, 80% ঘুমায়। 80% মুসলমান ফজরের নামাজ পড়ে না, এভাবে ঘুমায়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মুসলমান, তোমাকে এইভাবে ঘুমানোর জন্য সৃষ্টি করা হয়নি। তোমার ঘুমানোর সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন কিভাবে ঘুমাইতে হবে। তাড়াতাড়ি ঘুমাইতে বলেছেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলেছেন। আফসোস, প্রযুক্তির যুগে এসে আমরা আমাদের পরিবারগুলোকে এমন ভাবে গড়ে তুলছি 12টা 1টা বাজে ঘুমের কোনো খবর নাই, ফজরের সময় মুয়াজ্জিন আযান দিচ্ছে, মসজিদে আসার কোনো খবর নেই, বাজার ভর্তি, দিনের বেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা, রাতে 10টা পর্যন্ত মার্কেট ভর্তি, কিন্তু ফজরের সময় মসজিদ ফাঁকা। এমনও মসজিদ আছে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই, তারা দুজনে কোন রকম নামাজ পড়ে চলে গেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে, কি জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে? একজন মানুষকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানুষ ইবাদতের বাইরে কিছুই করার অনুমতি নেই। তাহলে ইবাদতে আমাদের সকল কর্ম ইবাদতে পরিণত হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আমার কর্মটা শরীয়ত কর্তৃক বৈধ হইতে হবে। যদি শরীয়ত কর্তৃক বৈধ না হয়, অবৈধ হয়, তাহলে সেটা ইবাদত না, সেটা হারামের লিস্টে চলে যাবে। 2 নম্বর বলেছিলাম নিয়তটাও কি হইতে হবে, শুদ্ধ হইতে হবে। শুধু কাজটা বৈধ হইতে হবে না, কাজ বৈধ হওয়ার সাথে সাথে নিয়ত বৈধ হইতে হবে। যদি কাজ বৈধ করেছেন, নিয়তটা বৈধ করেন নেই, অবৈধ একটা নিয়ত করেছেন, তাহলে সেটা ইবাদত হবে না। দৃষ্টান্ত, একজন ইমানদার সকালবেলা ফজর নামাজ পড়ে কাজে নেমে গেছে। নিয়ত কি, সারাদিন কাজ করে কিছু উপার্জন হবে, সে হালাল উপার্জন দিয়ে নিজে খাবে, মা বাবাকে খাওয়াবে, স্ত্রীকে খাওয়াবে,
সন্তানদেরকে খাওয়াবে, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবে, সে ইবাদত করেছে। কেন? হাদিসের মধ্যে আছে, কোন মানুষ যদি তার পরিবারের জন্য খরচ করে, 1 টাকা খরচ করে, ইল্লা ইয়াকুন আন তাকুনা সাদাকা, নিজের স্ত্রীর জন্য খরচ করেছেন, আপনি সদকা সওয়াব পাবেন। ছেলে মেয়ের জন্য খরচ করেছেন, সদকা সওয়াব পাবেন। মা বাবার জন্য খরচ করেছেন, সদকা সওয়াব পাবেন। যত খাওয়ান তত সওয়াব, যত পড়াবেন তত সওয়াব। স্ত্রী, সন্তান, মা বাবার জন্য খরচ করা এটা ইবাদত, হাদিস দ্বারা প্রমাণিত। এটাকে সাদাকা বলা হয়েছে, ইল্লা আন তাকুনা সাদাকা। তাহলে সকালে ফজর নামাজ পড়ে ইমানদার রোজগারের জন্য নেমে গেছে। নিয়ত কি? পরিবারকে ভালো করে পরিচালনা করবেন, যাতে পরিবার অভাবে না পড়ে, পরিবার যাতে অন্ন বস্ত্র বাসস্থান থেকে বঞ্চিত না হয়, তার মৌলিক চাহিদা, মৌলিক অধিকার যাতে মিটানো যায়। আপনি এই নিয়তে কি করছেন? রোজগার করছেন, অনেক বেশি রোজগার করছেন। নিজের পরিবারও চালাবো, সমাজের যারা দুঃখীজন আছে তাদেরকেও সহযোগিতা করব, তাদেরকেও আমি সাদাকা দিব, যারা এতিম গরিব আছে তাদেরকেও আমি দান করব, এবং দিনী কাজে আমি কিছু অর্থ ব্যয় করব। বাস, বিভিন্ন নিয়ত, ভালো ভালো নিয়ত করেছে। পুরা দিনের শ্রম ইবাদত। কত সহজ হয়ে গেল না? পক্ষান্তর আরেকটা দৃষ্টান্ত দিই। আমাদের কিছু রিক্সা চালক সকালবেলা রিক্সা নিয়ে বের হয়, আমরা ঢাকা শহরে খুব দেখেছি। সারাদিন রিক্সা চালায়, মনে মনে হলো কিছু টাকা হবে, রাত্রেবেলা নেশা করবে। আছে কিনা? ঢাকাতে খুব বেশি আছে। কিছু জওয়ানরা সারাদিন রিক্সা চালায়, কি জন্য? ওই যে মা বাবা কি দেয় না, নেশা করার জন্য টাকা দেয় না, তো কি করে? সারাদিন শ্রম দেয়, শ্রম দিয়ে টাকা ইনকাম করতে। এই ব্যক্তি তো শ্রম দিচ্ছে, ওই রিক্সাওয়ালাও রিক্সা চালাচ্ছে, এই রিক্সাওয়ালাও রিক্সা চালাচ্ছে। ওই রিক্সাওয়ালা রিক্সা চালিয়েছে এই নিয়তে, যা উপার্জন হবে ছেলে মেয়ে মা বাবা পরিবারকে ভালো করে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করবে, পোশাকের ব্যবস্থা করবে। তারটা হয়ে গেল ইবাদত। সে রিক্সার প্যাডেল যতবারই মারছে ততবারই কি সওয়াব লেখা হচ্ছে। সেম একটি কাজ আরেকটি যুবক করছে, তার নিয়ত কি? একটা অ্যামাউন্ট জমা করবে, রাত্রেবেলা কি করবে? সে নেশা করবে। করছে কিনা? বহুত করছে। কিংবা অন্যান্য কোনো হারাম কাজ করবে, তারপর বা জুয়া খেলবে, বা সুদি লেনদেন করবে, বা এই টাকাটা সে সুদের উপর লাগাবে, যেগুলো কোরআনে নিষিদ্ধ করেছে। এই নিয়তে সে সকালবেলা কাজ শুরু করেছে। কাজটা বৈধ, কিন্তু নিয়তটা কি? নিয়ত অবৈধ হওয়ার কারণে তার কাজ এটাও কি হবে না? ইবাদত। তাহলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সমস্ত কাজ ইবাদতে পরিণত হওয়ার জন্য দুটি শর্ত। 1 নাম্বার হলো কাজটা শরীয়ত কর্তৃক বৈধ হইতে হবে। 2 নাম্বার, ওই কাজটাকে বৈধ নিয়তে করতে হবে। হারাম কোন নিয়তে যদি করে সেটা ইবাদত হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর এই আয়াত 100% সত্য কিনা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে, অন্য কোন কাজের জন্য সৃষ্টি করে নাই। ইমানদারের 24টি ঘন্টা ইবাদত। ইমানদার ঘুমাবে, ইবাদত। ইমানদার টয়লেটে যাবে, ইবাদত। ইমানদার খাবে, সেটাও ইবাদত। ইমানদার যা কিছু করবে সঠিক কাজ সঠিক পদ্ধতিতে সঠিক নিয়তে যদি করে সবগুলাই ইবাদত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমরা আমাদের কর্মসূচি ঠিক করব। এই ছোট্ট জীবনের কর্মসূচি, কর্ম পদ্ধতি নির্ধারণ করে দিতে হবে। কি করব কি করব। এই আয়াতের উপর যদি আমরা শুধুমাত্র আমল করি, এই আয়াতকে যদি ফলো করি, একজন ইমানদার, একজন মুসলমান, তার জীবন চেঞ্জ হয়ে যাবে। কারণ সকালবেলা উঠে তাকে চিন্তা করতে হবে, আমি যে কাজ করছি সেটা কি ইবাদতের ফান্ডে পড়ছে নাকি গুনার ফান্ডে? এটা কি কোরআন হাদিস কর্তৃক বৈধ? তাহলে করা যাবে। কোরআন হাদিস কর্তৃক বৈধ নয়, নট সাপোর্টেড, এটা কোরআন হাদিস কর্তৃক, সেটা করা যাবে। তাহলে আমরা আমাদের জীবনকে যদি সেই কোরআন সুন্নাহর আলোকে যদি পরিচালনা করি, আমাদের জীবন স্বচ্ছ। আমরা মুসলমান, আমাদের জীবনকে স্বচ্ছ জীবন শিখানোর জন্য আল্লাহ রাসূল প্রেরিত হয়েছেন। আল্লাহ রাসূল বলছেন বুইস্তু মুআল্লিম, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কি শিক্ষা দিব? বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম আদর্শ, উত্তম আখলাক, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, উত্তম মানবতা শিক্ষা দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি। তার জ্বলন্ত প্রমাণ আমরা জানি।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেরিত হয়েছিলেন, যেই যুগে প্রেরিত হয়েছিল সেই যুগের নাম কি ছিল বলেন তো? আমরা সবাই জানি, সেটা হলো কি? আইয়ামুন জাহেলিয়া, মূর্খতা বা বর্বরতার যুগ। কেন মূর্খতা বর্বরতার যুগ বলা হয়েছে জানেন? ওই যুগে ছিল মানুষের শাসন মানুষ করত, মানুষকে ঝগড়ায় লাগানো, সার্বক্ষণিক গোত্রে গোত্রে ঝগড়া বিবাদ করত। এক পাড়ার লোক আরেক পাড়ার লোকের সাথে, এক গোত্রের লোক আরেক গোত্রের সাথে ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে তারা যুদ্ধ লেগে যেত। এমনও যুদ্ধ শুরু হয়েছে তো বছরকে বছর পার হয়ে যেত, তাদের যুদ্ধ মারামারি বন্ধ হতো না। সেই যুগে নারীদের কোনো অধিকার ছিল না। ইসলাম আসার আগ পর্যন্ত নারীদের কোনো অধিকার ছিল না, নারীদেরকে তারা মানুষই মনে করতো না। কোরআন স্পষ্ট সেই বাস্তব সত্যগুলোকে স্পষ্ট করে তুলে ধরেছেন যে তখন তো নারীদের অবস্থা এমন ছিল, কোন বাবাকে যদি সংবাদ দেওয়া হতো যে আপনার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, বলছে তার চেহারাটার সাথে সাথে মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। কেন? সে মনে করত যে তার কোনো অপকর্মের শাস্তি স্বরূপ তার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে সন্তানকে তারা তাদের কোনো গুনার ফলাফল, অপকর্মের শাস্তি মনে করত। পক্ষান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এত বেশি অধিকার দিয়েছেন, এত বেশি অধিকার দিয়েছে, যেই নারীরা জন্মের অধিকার ছিল না, সেই জন্মের অধিকার থেকে শুরু করে শিক্ষা অধিকার পর্যন্ত সকল ক্ষেত্রে নারীদেরকে শুধু সমান অধিকার নয়, অনেক ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে ইসলাম। সেই মূর্খতা এবং বর্বরতার যুগকে কাটিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ তার শিক্ষার মাধ্যমে। এই জন্য বলেছেন বুইতু মুআল্লিমান, আল্লাহ রাসূল বলছে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, শিক্ষা দিয়েছি। মূর্খ এবং বর্বর জাতিগুলোকে আমি শিক্ষা দিয়েছি, এমন শিক্ষা দিয়েছি ইতিহাস সাক্ষী, পৃথিবীর ইতিহাসে এমন শিক্ষা কেউই দিতে পারে নাই যেই শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। যেই শিক্ষার আলোকে মুহাম্মদ রাসূলুল্লাহর মাত্র 23 বছরের মেহনতে ওই মূর্খ এবং বর্বরতার যুগের মানুষগুলো এমন চেঞ্জ হয়েছে, এমন পরিবর্তন হয়ে গেছে, তারা ওই যুগের নাম পরিবর্তন হয়ে কি নাম হয়ে গেছে? স্বর্ণালী যুগ। কি যুগ? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে সকল যুগের সেরা যুগ আমার যুগ, পরবর্তী যুগ, পরবর্তী যুগ। এই 3 কর্ণ 3 শতাব্দী হলো পুরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন, শিক্ষা দিয়েছেন। মানুষ শিষ্টাচার শিক্ষা পেয়েছে, নারীরা অধিকার পেয়েছে, মানুষরা অধিকার পেয়েছে। সমস্ত মানুষ আপন আপন স্থান থেকে তার অধিকারকে বুঝে পেয়েছে। সেই যুগের মানুষগুলো স্বর্ণালী যুগের মানুষে পরিণত হয়েছে। তারা সকলের জন্য উসওয়ায়ে হাসানা হয়েছে, সকলের জন্য তারা মডেল হয়েছে। তাদেরকেই অনুসরণ করতে আমাদেরকে বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ নারীদেরকে অধিকার দিয়েছে। যেখানে মূর্খতা এবং বর্বরতার যুগে নারী সন্তান জন্মগ্রহণ করলে দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারা মলিন হয়ে যেত এবং সে মনে করত এটা তার অপকর্মের কুফল, তার অপকর্মের কুফল মনে করে তো নারীদেরকে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো ঘরে যদি একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে সে একটা জান্নাতের মালিক হলো। আরেকটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন, আরেকটা কি জান্নাতের মালিক হয়েছে। আরেকটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, আরেকটা জান্নাতের মালিক হয়েছে। পরপর যতগুলো মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে তত জান্নাতের মালিক হবে। এই সুসংবাদ কে দিয়েছে? এই সুসংবাদ পাওয়ার পরে একজন পুরুষ কি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে খুশি হবে নাকি মন কালা হবে? কত খুশি। আমরা দুনিয়াতে যত ইবাদত করি সব কিসের জন্য? জান্নাতের জন্য। সর্বোচ্চ পুরস্কার যেটা আমরা পাবো সেটার জন্য তো সব ইবাদত। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে সেই পুরস্কারটাই দেয়া হচ্ছে। তাহলে কেমন শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন, কেমন অধিকার নারীদেরকে দিয়েছেন।
ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিরা, সেই মূর্খতা এবং বর্বরতার যুগের মানুষগুলোকে জিজ্ঞাসা করা হবে, তারা যে জীবিত সন্তান মেয়ে সন্তানগুলোকে মাটি চাপা দিয়ে মেরে ফেলতো। কোরআন বলছেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিরা, কোন অপরাধে এই শিশুকে হত্যা করা হয়েছিল, মাটি চাপা দেওয়া হয়েছিল, প্রশ্ন করা হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষা দিয়েছেন, বাবাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, মাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাবাও খুশি, মাও খুশি, দাদাও খুশি, দাদিও খুশি, নানাও খুশি, নানাও নানিও খুশি, পরিবারের সবাই খুশি হয়ে যায় একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে। কেমন চেঞ্জ, ডাইরেক্ট উলট পালট করে দিয়েছে। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা। কিন্তু মুহতারাম হাজিরিন, যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা আমাদের থেকে দূর হতে শুরু করেছে, সেদিন থেকে মূর্খতা বর্বরতার যুগ আবার আমাদের মাঝে প্রবেশ করেছে। আমাদের শিক্ষানীতি থেকে যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা দূরে সরে গেছে, আমাদের শিক্ষা সিলেবাস থেকে যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষানীতি দূরে সরে গেছে, সেদিন থেকে আবারও সেই জাহিলিয়ত এবং মূর্খতা প্রবেশ করেছে। ইদানিং আমাদের সংসারগুলোতে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, কিছুটা হইলেও মন খারাপ হয়, ঠিক কিনা? কেন মন খারাপ হয়? সমাজে এমন কিছু কুসংস্কার আমরা চালু করেছি, কোরআন সুন্নাহর বিপরীতে নারীদেরকে কেন্দ্র করে এমন কিছু কুসংস্কার আমাদের সমাজে আমরা চালু করেছি, এমন কিছু হিন্দু সংস্কৃতি আমরা আমাদের সমাজে চালু করেছি যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না। ওই রসুমাতগুলোর কারণে, ওই অপসংস্কৃতিগুলোর কারণে আমাদের নারীরা আবারও লাঞ্ছিত হতে শুরু করেছে, আমাদের নারীরা আবারও বঞ্চিত হতে শুরু করেছে, আমাদের নারীরা আবারও তাদের অধিকার থেকে তারা দূরে সরে যাচ্ছে, দূর হয়ে গেছে। নারী সন্তানের বাবার চেহারা আবারও কালা হতে শুরু হয়েছে, নারী সন্তানের মায়ের চেহারা আবারও কালো হতে শুরু করেছে। এমনও শোনা যায় মেয়ে সন্তান জন্মগ্রহণ করার কারণে ওই পাষণ্ড পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, এরকম নিউজও আমাদের কাছে আসতে শুরু করেছে। আবারও সেই মূর্খতা বর্বরতার যোগ আমাদের মাঝে আসতে শুরু করেছে। শিক্ষা অধিকার নারীদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে, এর আগে কেউই নারীদেরকে শিক্ষা অধিকার দিতে পারে নাই। যেই যুগের মানুষগুলো কোনো শিক্ষা অধিকার ছিল না, শিক্ষা ব্যবস্থাই ছিল না নারীদের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরজ করে দিয়েছেন তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইয়ানি আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, সকল নারী পুরুষের উপর শিক্ষা ফরজ করে দিয়েছেন, কম্পালসারি। যেই যুগের আগে তাদের পড়াশোনা নিষিদ্ধ ছিল না, কোনো পড়ালেখা করতে পারবে না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই যুগে এসে এমন শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছেন, এমন শিক্ষা কারিকুলাম দিয়েছেন, এমন শিক্ষা পাঠ্যসূচি প্রণয়ন করেছেন, করে সেটাকে ফরজ করে দিয়েছেন তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমান নারী এবং পুরুষের উপর ওই শিক্ষা সিলেবাসের উপর শিক্ষা অর্জন করা ফরজ করে দিয়েছেন। শুধু অধিকার নাকি কম্পালসারি করেছেন? এটা সাধারণ অধিকার না, ঐচ্ছিক অধিকার। অধিকার দুই প্রকার, একটা হলো ঐচ্ছিক অধিকার, আর একটা হলো কি কম্পালসারি অধিকার। তাহলে কম্পালসারি অধিকার দিয়েছেন, করতেই হবে, শিখতেই হবে। ফলাফল কি হলো? নারী, ওই যুগের নারী এত বেশি শিক্ষিত হয়েছেন। একটি গ্রন্থ আছে আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, সাহাবাদের জীবন চরিত্র, একটি গ্রন্থের নাম হলো আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা। সেই গ্রন্থের মধ্যে 1500 নারীর নাম এসেছে। কত? যারা শিক্ষিত, যারা মুহাদ্দিস, যারা মুফতি, যারা হাদিস বর্ণনাকারী, যারা কবি, যারা সাহিত্যিক, যারা ফকিহ, এরকম 1500 মহিলা সাহাবিয়ার নাম ওই গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। কয়দিনের শিক্ষায়? মাত্র 23 বছর। তাও মক্কা থাকা অবস্থা তো পারেনি, মক্কা 13 বছর তো অত বেশি শিক্ষা দিতে পারেন না, জুলুম অত্যাচার ছিল। মূল শিক্ষাগুলো দিতে পেরেছেন মদিনা যাওয়ার পরে। তাহলে ক বছর? মদিনায় ক বছর ছিলেন? 10 বছর। 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নীতিকে
10 বছর বাস্তবায়ন করার কারণে মানুষের মাঝে এমন পরিবর্তন এসেছে, জাহিলিয়ত মূর্খতার বর্বরতার যুগের মানুষগুলো স্বর্ণালী যুগে পরিণত হয়েছে। যে সমস্ত নারীদের কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, তাদেরকে কম্পালসারি শিক্ষা ব্যবস্থা দিয়েছেন। তারা ফকিহ হয়েছে, তারা মুহাদ্দিস হয়েছে, তারা মুফাসসির হয়েছে, তারা কবি সাহিত্যিক হয়েছে, তারা বড় বড় মুফতি হয়েছে। নারীদের মধ্যেও সেটা ছিলেন, তারা হাদিস বর্ণনাকারী হয়েছে। মুহতারাম হাজিরিন, এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থা। এই জন্য রাসূল বলেছেন বুইতু মুআল্লিমা, রাসূলকে পাঠানো হয়েছে মুআল্লিম হিসাবে। কি শিক্ষা দিয়েছেন? বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম আদর্শ, পরিপূর্ণ উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল প্রেরিত হয়েছে। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে আমরা দেখতে পাই রাসূল সেটা বাস্তবায়ন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা ব্যবস্থা কি নিয়ে চলে গেছেন না রেখে গেছেন? রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় পুরো শিক্ষা ব্যবস্থা, সিলেবাস এবং শিক্ষা কারিকুলাম সবগুলো নিয়ে চলে গেছেন নাকি রেখে গেছেন? কয় বছরের জন্য রেখে গেছেন? প্রথম শতাব্দীর জন্য, দ্বিতীয় শতাব্দীর জন্য, তৃতীয় শতাব্দীর জন্য, 1000 বছরের জন্য, 1400 বছরের জন্য, কত বছরের জন্য? আল্লাহ রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। কিয়ামত পর্যন্তর জন্য আমি যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, সকল বিশ্ববাসীর শিক্ষক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বুইতু মুআল্লিমান, সকল বিশ্ববাসীকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামত পর্যন্তর জন্য শিক্ষা সিলেবাস তৈরি করেছি, শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছি, শিক্ষা কারিকুলাম তৈরি করেছি, সেটা বাস্তবায়ন করেছি, কিয়ামত পর্যন্ত রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন এবং মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাহ, কোরআন সুন্নাহ, এটা হলো রাসূলের শিক্ষা ব্যবস্থা, এটা হলো শিক্ষা কারিকুলাম। কিয়ামত পর্যন্ত এটা রেখে যাচ্ছি। হে উম্মত, তোমরা জেনে রাখো, কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমার এই শিক্ষা সিলেবাসকে আটকে ধরো, কিয়ামত পর্যন্ত যদি এই শিক্ষা সিলেবাসের উপর তোমরা শিক্ষা অর্জন করো, মুসলিম নরনারী যদি এই শিক্ষা ব্যবস্থা দিয়ে শিক্ষা অর্জন করো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো দিশাহারা হবে না, তোমরা তোমাদের উদ্দেশ্য কি সেটা কখনো ভুলে যাবে না। মুসলমান হিসাবে তোমার করণীয় কি এটা ভুলবা না, তোমার বর্জনীয় কি এটা ভুলবা না। ও মুসলমান, আফসোস, আজ 80%, 90% মুসলমান জানে না তার করণীয় কি, জানে না তার বর্জনীয় কি, কোনটা হালাল করতে হবে, কোনটা হারাম বর্জন করতে হবে। আজকে মুসলমান জানে না, মুসলমান হারাম খায়, হারাম পথে চলে, হারাম কাজ চলে। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু মুসলমান সকালেও ইবাদতের মধ্যে নেই, দুপুরে ইবাদতের মধ্যে নেই, সন্ধ্যায় ইবাদতের মধ্যে নেই, রাত্রে ইবাদতের মধ্যে নেই। 24 ঘন্টায় 5টা মিনিট মুসলমান ইবাদতে ব্যয় করছে না। মুসলমান ইবাদত থেকে সরে গেছে, মুসলমান তার উদ্দেশ্য থেকে সরে গেছে। আফসোস, তার একটাই কারণ, মুসলমান আল্লাহর রাসূলের লিখে যাওয়া শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরে গেছে। কিয়ামত পর্যন্ত শিক্ষা ব্যবস্থা আল্লাহ রাসূল দিয়েছেন কোরআন এবং সুন্নাহকে। আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের আছে, প্রাইমারি লেভেল থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, ভার্সিটি, যে পড়াশোনাগুলো করছেন, কত পার্সেন্ট মুসলমানের সন্তান স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে, কত পার্সেন্ট মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়ে বলেন তো? বলতে পারবেন? 80%-এর উপরে মুসলমানের সন্তান স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে। 20%ও হবে না যারা কোথায় মাদ্রাসায় পড়ে। এবার আসুন, যে 80% মুসলমানের সন্তান স্কুল কলেজে পড়ে, সেখানে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বড় অফিসার হবে, এটা লাগবে কিনা? একটা রাষ্ট্রের মধ্যে ডাক্তার লাগবে কিনা? লাগবে। ইঞ্জিনিয়ার অবশ্যই লাগবে। এক বিভিন্ন ধরনের সরকারি বিভিন্ন পদে চাকরি করার মতো সেই যোগ্যতা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে মুসলমানকে এগুলো শিখতে হবে। আচ্ছা, এগুলো শিখতে হলে নাস্তিক হইতে হবে এমন কোন শর্ত আছে? কোরআন হাদিস পড়ে কি ডাক্তার হওয়া যাবে না? কোরআন হাদিস পড়ে ডাক্তার পড়া যাবে না? একজন ডাক্তার কি ইমানদার হইতে পারে না? একজন ডাক্তার কি মুত্তাকি হইতে পারে না? মানে কি ডাক্তার মানিয়ে কসাই? এটা কারণ কি জানেন?
কোরআন সুন্নাহ বিহীন ডাক্তারের অবস্থা। যেই মেডিকেল সায়েন্স আমাদেরকে পড়ানো হয় সেখানে কোরআন নেই, সেখানে হাদিস নেই, এই জন্য ডাক্তাররা কষাই হচ্ছে। যদি সেখানে কোরআন থাকতো, সুন্নাহ থাকতো, ইসলাম ডাক্তার হওয়াকে নিষিদ্ধ করে নেই, ইঞ্জিনিয়ার হওয়াকে নিষিদ্ধ করে নেই, অর্থনীতিবিদ হওয়াকে নিষিদ্ধ করে নেই। একটা রাষ্ট্রের জন্য সবকিছুই লাগবে, কিন্তু সাথে ইসলামও লাগবে। মুসলমানদের জন্য সাথে কি লাগবে? ইসলাম লাগবে। খুব ভালো করে খেয়াল করবেন, যতগুলো সাবজেক্ট পড়ানো হয় তার সাথে যদি কোরআনের একটা সাবজেক্ট থাকে, ডাক্তার হইতে পারবে না। তার সাথে হাদিসের একটা সাবজেক্ট থাকলে ডাক্তার হইতে পারবে না। তার সাথে যদি রাসূলের সিরাত, রাসূলের জীবনী থাকে, ডাক্তার হইতে পারবে না। বরং শুধু ডাক্তার নয়, সে একটি সভ্য ডাক্তার হবে, সে একটি ভদ্র ডাক্তার হবে, সে দিনদার ডাক্তার হবে, সে মানুষকে জবাই করবে না, বরং সমাজ সেবক ডাক্তার হবে। একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন পার্লামেন্ট সদস্য, একজন এমপি, একজন মন্ত্রী, সে যদি কোরআন জানে, সে যদি হাদিস জানে, সে যদি রাসূলের সিরাত জানে, সে কখনো দুর্নীতি করবে না। আজকে এগুলো কেন হচ্ছে? এগুলো এই জন্যই হচ্ছে, আমরা দুর্নীতিগ্রস্ত এই জন্যই, আমরা ক্ষতিগ্রস্ত এই জন্যই, আমরা বৈষম্যের শিকার এই জন্যই। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন নেই, সুন্নাহ নেই, হাদিস নেই, রাসূলের সিরাত নেই। ডাক্তার হচ্ছে, কোরআন হাদিস পড়ে নাই। ইঞ্জিনিয়ার হচ্ছে, কোরআন হাদিস পড়ে নাই, এবং সে সমাজের বড় বড় পদে বসেছে, কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান তার মাঝে নেই। আল্লাহ রাসূল এটাকে কম্পালসরি সাবজেক্ট করেছে। মুসলমানদের শিক্ষা ব্যবস্থাতে কোরআন সুন্নাহ হবে কম্পালসরি সাবজেক্ট। সেটা স্কুল হোক, সেটা হাই স্কুল হোক, সেটা প্রাইমারি হোক, সেটা কলেজ হোক, সেটা ইউনিভার্সিটি হোক, সেখানে কোরআন হাদিস বাধ্যতামূলক সাবজেক্ট। পৃথিবীর মধ্যে কি শুধু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাই এক নাম্বার, নাকি এছাড়া আরো ভালো ভালো শিক্ষা ব্যবস্থা আছে? আরব কান্ট্রিতে যে সমস্ত স্কুল, কলেজ, ভার্সিটি আছে, সেখানে প্রত্যেক সাবজেক্টের সাথে কোরআন সুন্নাহ আছে। তারা ডাক্তার হচ্ছে না, তারা ইঞ্জিনিয়ার হচ্ছে না। আমি স্বচক্ষে দেখে এসেছি, উম্মুল কোরা ভার্সিটিতে মেডিকেল ডিপার্টমেন্টের পরীক্ষা, তাদের পরীক্ষার রুটিন লাগানো হয়েছে, কি কি সাবজেক্ট পরীক্ষা হবে। সেখানে লেখা আছে 5 পারা কোরআন হেফজ, সে অনার্সের পরীক্ষা দিবে, মেডিকেল সায়েন্স। তাহলে সে ডাক্তার, 5 পারা কোরআন সে শুনাইতে হবে মুখস্থ, হাদিস শুনাইতে হবে ব্যাখ্যা সহকারে, প্রতিটা ইয়ারে, প্রতিটা সেশনে বাধ্যতামূলক। শুধু তাই নয়, রাসূলের সিরাত সম্পূর্ণ পড়তে হবে, হাদিস পড়তে হবে, কোরআন পড়তে হবে। সে ডাক্তার হবে, সে হাদিসও পারে, সে ডাক্তার, সে রাসূলের জীবনী পারে, সে ডাক্তার, সে পুরো শরীয়তকে চেনে। আফসোস, আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে 80, 90, 95% মুসলমান বাস করি। মুসলমানদের সন্তানরাই শিক্ষা অর্জন করছে, 80% থেকেও বেশি মুসলমানের সন্তান শিক্ষা অর্জন করছে এমন শিক্ষা সিলেবাসের উপর, যে এই সিলেবাসের A to Z কোথাও কোরআন নেই, সুন্নাহ নেই, রাসূলের সিরাত। আমাদের প্রাইমারি স্কুলগুলোতে রাসূলের জীবনী পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। কেন পড়ানো হবে না? এগুলো মুসলমানের সন্তান না? কেন মুসলমানরা এই দাবিটা তুলে নাই, এই দাবিটা উত্থাপন করে নাই? না, প্রাইমারি স্কুলেও কোরআন, সুন্নাহ এবং রাসূলের সিরাত লাগবে, এটা কম্পালসরি সাবজেক্ট। সে ম্যাথমেটিক্স পড়বে, সে ইতিহাস পড়বে, সে বাংলা সাহিত্য পড়বে, সে ইংলিশ পড়বে, সে রাসূলের সিরাত পড়বে, সে কোরআনের একটা পাঠ পড়বে, সে হাদিসের একটা পাঠ পড়বে, ক্লাস 1-এ পড়বে, 2-তে পড়বে, প্রাইমারিতে পড়বে, হাই স্কুলে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে। সে বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে কোরআনও জানে, হাদিসও জানে, রাসূলের সিরাতও জানে। বলেন, এটা কি শিক্ষার জন্য কোনো ক্ষতিকর হবে? তাহলে এই শিক্ষা দিতে আমাদের কাছে কোত্থেকে আসবে, কিভাবে আসবে? আমরা কোথায় ছিলাম? ব্রিটিশরা যেদিন থেকে আমাদের উপর শাসন করতে শুরু করেছে, ইতিহাস শুনে রাখেন, যেদিন থেকে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যেদিন প্রবেশ করেছে, ধীরে 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 200 বছর মুসলমানের মগজ ধোলাই করেছে, ব্যবসার নামে মুসলমানদের মগজ ধোলাই করেছে। এখনো অলরেডি বিভিন্ন ইহুদি খ্রিস্টান এনজিওদের ব্যবসার নামে বা বিভিন্ন সেবার নামে আমাদের মগজ ধোলাই করছে, আমরা টের পাচ্ছি না। আমরা মনে করি ওরা আমাদেরকে সেবা করে। ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানদের সেবা করতে পারে না,
হয়তো কোরআন সত্য, নয়তো তাদের সেবা সত্য। কোরআন বলছেন লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, কিয়ামত পর্যন্ত ইহুদিরা তোমাদের উপর সন্তুষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত খ্রিস্টানরা তোমাদের উপর সন্তুষ্ট হবে না। কোরআনের বাণী আল্লাহ বলে দিচ্ছেন লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, কখনো ইহুদি এবং খ্রিস্টান মুসলমানদের উপর সন্তুষ্ট হবে না। তাহলে এনজিওর নামে যে আমাদেরকে সেবা দিচ্ছে, ক্ষুদ্র ঋণের নামে যে আমাদের মধ্যে সুদ ঘুষ দিচ্ছে, বিভিন্ন ধরনের আমাদেরকে ব্যবসা দিয়ে সাহায্য সহযোগিতা করছে, এটা সাহায্য সহযোগিতা নাকি আমাদের ঈমান ধ্বংসের ব্যবস্থা? কারণ কোরআন কি বলেছে? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তোমরা যদি তোমাদের ঈমান ধ্বংস করে তাদেরকে অনুসরণ করো তাহলে ওরা খুশি হবে, না হলে খুশি হবে না। এখন ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর খুশি, খুশি না? বিভিন্ন দান অনুদান নিয়ে আসে, বিভিন্ন সংস্থার নামে আসে, বিভিন্ন এনজিওর নামে আসে, আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, আমাদের উপর খুশি। তো কোরআন তো বলছে ওরা খুশি হবে না, তাহলে খুশির অর্থ কি? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তুমি যদি তোমার ঈমান ছেড়ে তাদের আদর্শ সংস্কৃতি গ্রহণ করো তাহলে সে তোমাকে মহব্বত করবে। আমরা তাদের সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে গ্রহণ করেছি, এই জন্য আমাদেরকে মহব্বত করে। বুঝে আসছে? আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, সুদ হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। আমাদের রাষ্ট্র ব্যবস্থা হলো সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, পুঁজিবাদী অর্থনীতির আলোকে চলে। পুরা রাষ্ট্রের সিস্টেমটাই হলো, পুরা স্ট্রাকচারটাই হলো সুদভিত্তিক। ইহুদি খ্রিস্টান খুশি হয়ে গেছে, ঠিক আছে তোমরা আমাদের আদর্শে আদর্শিত, এই জন্য খুশি, এই জন্য আমাদের সাথে ব্যবসায়ী সহযোগিতা করে, এই জন্য আমাদেরকে বিভিন্ন এনজিওর মাধ্যমে সাহায্য সহযোগিতা করে, এই জন্য ওরা আমাদের এখন মিত্র। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তুমি ঈমানের যতটুকুকে ধ্বংস করে তাদেরকে অনুসরণ করবে অতটুকুই তারা রাজি হবে। যদি তুমি তোমার ঈমানকে ধ্বংস করতে রাজি না হও, তাদের আদর্শ সংস্কৃতিকে গ্রহণ না করো, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান তোমার উপর সন্তুষ্ট হবে না। ও মুহতারাম হাজিরিন, আজকে ক্লাস 1 থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা আমাদের কাছে আছে, সেই শিক্ষা ব্যবস্থা খ্রিস্টানরা দিয়েছিল, এই ইংরেজরা দিয়েছিল। 1600 খ্রিস্টাব্দে আমাদের এই ভারত উপমহাদেশে প্রবেশ করে ব্যবসার নামে প্রথম আমাদের ব্রেন ওয়াশ করেছে। এরপরে 200 বছর তারা ক্ষমতা পরিচালনা করেছে, মোট 400 বছর, মোট 400 বছর তারা ক্ষমতা করেছে। 400 বছর আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে, মুসলমানদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে বের করে, হাদিসকে বের করে, রাসূলের সিরাকে বের করে, সাহাবা কেরামের জীবনের ইতিহাসকে বের করে এমন একটি শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়েছে যেখানে কোরআন নেই, হাদিস নেই, রাসূলের সিরাত নেই, বরং তার বিপরীতে প্রতিটি সাবজেক্টকে এমন ভাবে সাজানো হয়েছে সেখানে কোরআনের বিপরীত কথা আছে, হাদিসের বিপরীত কথা আছে, নাস্তিকতা আছে, কোরআন বিদ্বেষী হওয়ার ব্যবস্থা আছে, কিন্তু কোরআন হাদিস এবং রাসূলের জীবনী পড়ার মতো কোনো ব্যবস্থা নেই। মুহতারাম হাজিরিন, আপনারা আপনাদের সন্তানদেরকে পড়ান, বিভিন্ন জীবনী পড়ান, হয়তো সেটা ইহুদি, নয়তো খ্রিস্টান, নয়তো হিন্দু জীবনী পড়ি না। বিভিন্ন বাংলা সাহিত্যের মধ্যে যে কবি সাহিত্যিকদের জীবনী মুখস্থ করতে হয়, কয়জন মুসলমান আছে? আর মুসলমান হইলেও সেখানে কি কোনো সাহাবার জীবনী পড়ানো হয়? পড়ানো হয়। রাসূলের জীবনী পড়ানো হয়? তা আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান, সে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z পড়াশোনা করে শেষ করে ফেলেছে, কোথাও রাসূলের জীবনী তার পরীক্ষা আসে না, সে কোথাও রাসূলের জীবনী মুখস্থ করছে না। তো 90% মুসলমানদের রাষ্ট্রে মুসলমান শিক্ষা অর্জন করছে, যেই নবীর আদর্শে না চললে সে ঈমানদার নয়। ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের জীবনী না জানলে, রাসূলকে মহব্বত না করলে বলছে ঈমানদার হওয়া যাবে না। কিন্তু সে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পড়ে শেষ করছে, রাসূলের জীবনী কি জিনিস সে জানে না। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাসূলের জীবনীর মধ্যে। তোমাদেরকে রাসূলের জীবনী পড়ে ব্যক্তি জীবনকে উত্তম আদর্শ করতে হবে রাসূলের জীবনীর মতো করে। কিন্তু আমার আপনার সন্তান ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করেছে, সে রাসূলের জীবনী পড়ে নাই, তার ব্যক্তি জীবনকে সে রাসূলকে চিনেই না, সে কিভাবে তার জীবনকে রাসূলের মতো করে গড়বে? পরিবারকে আমাদেরকে গড়তে বলা হয়েছে রাসূলের মতো করে, কিন্তু রাসূলের পারিবারিক নীতি আমরা জানি না। কিভাবে আমরা আমাদের পরিবারকে রাসূলের নীতি
মধ্যে গড়ে তুলব। মুহতারাম হাজিরিন, ব্রিটিশরা সাকসেস হয়েছে, শয়তান সাকসেস হয়েছে। শয়তান সেই ইহুদি এবং খ্রিস্টানদের মাধ্যমে জাল বিছিয়েছে, শিক্ষানীতির জাল। এই জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ব্রিটিশরা শয়তান ব্রিটিশদের ঘাড়ে চেপেছে, ঘাড়ে চেপে আমাদের জন্য শিক্ষানীতি প্রণয়ন করেছে। সেই শিক্ষানীতি দিয়ে আমরা আমাদের সন্তানকে শিক্ষা দিচ্ছি। সন্তান সেই পাঠ্যপুস্তকের মধ্যে কি পড়ছে? কোরআন যেগুলোকে 100% নিষেধ করছে সেগুলোই পড়ছে। প্রতিটি সাবজেক্টের, প্রতিটি অধ্যায়, প্রতিটি পৃষ্ঠায় কোরআনের বিপরীত কথা আছে, হাদিসের বিপরীত কথা আছে, সুন্নাহর বিপরীত কথা আছে, রাসূলের আদর্শের বিপরীত কথা আছে। আমাদের সন্তানরা এ টু জেড এগুলো পড়েই তারা বড় ডাক্তার হচ্ছে, এগুলো পড়ে ইঞ্জিনিয়ার হচ্ছে, এগুলো পড়ে রাষ্ট্রের বিভিন্ন পদে বসছে। এই জন্য তারা ইসলামকে চেনে না, ইসলামকে বোঝে না। কেন? কি সমস্যা ছিল? একজন ডাক্তার কোরআনও জানবে, হাদিসও জানবে, রাসূলের সিরাতও জানবে, সে বড় ডাক্তার হবে। সমস্যাটা কোথায় ছিল? আমরা মুসলমান নির্বোধ, এত নির্বোধ, নিজের অধিকারটুকু পর্যন্ত আমরা ভুলে গেছি। যেই নারীরা ভোগ্যপণ্য ছিল, এই শিক্ষা সিলেবাস এবং শিক্ষা সিস্টেমের মাধ্যমে সেই নারীদেরকে আবারও তারা কি ভোগ্যপণ্যে পরিণত করেছে। সেই মূর্খতার যুগের মতো আগে নারী সন্তান জন্মগ্রহণ করলে যেরকম দল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ছিল, এখন আবার চেহারা মলিন হতে শুরু করেছে। এখন আবার মানুষ নারীদেরকে অভিশাপ মনে করতে শুরু করেছে। হায় মুসলমান, আমাদের প্রিয় নবী নারীদেরকে রহমত বলেছেন, নারীদেরকে সৌভাগ্যের সোপান বলেছেন এবং নারীদেরকে সর্বোচ্চ মাকাম দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সেই শিক্ষা ব্যবস্থা এমন পঙ্গু করে দেওয়া হয়েছে, সেখান থেকে একজন মুসলমান ইসলাম শিখার কোনো ব্যবস্থা নেই। এই জন্য সমাজের সকল স্তরে সকল মুসলমানের এটা দায়িত্ব, আলা কুল্লুকুম রাঈ কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের মধ্যে এই আওয়াজটি উঠানো, রাষ্ট্রের মধ্যে এই স্লোগানটি আসা যে আমাদের মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় কোরআন কম্পালসারি সাবজেক্ট হতে হবে, হাদিস কম্পালসারি সাবজেক্ট হতে হবে, রাসূলের সিরাত জীবনী কম্পালসারি সাবজেক্ট হতে হবে। সেটা শিখেই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেখানে বাংলা শিখবে, অঙ্ক শিখবে, ইংরেজি শিখবে, ইতিহাস শিখবে, ভূগোল শিখবে, কোরআনও শিখবে, হাদিসও শিখবে এবং তারা রাসূলের সিরাতও শিখবে। আমরা এই কথা বলছি না সমস্ত স্কুল ভার্সিটি বন্ধ করে দিয়ে সবাই মাদ্রাসায় চলে আসেন, না তাহলে ডাক্তার পাওয়া যাবে না, ইঞ্জিনিয়ার পাওয়া যাবে না। একটা রাষ্ট্রের জন্য সবকিছুই লাগবে, কিন্তু সেখানে তালবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সেখানে কোরআন সুন্নাহর শিক্ষা যে ফরজ, সেই ফরজ ইলমটুকু তাদেরকে শিক্ষা দিতে হবে, সকলের দায়িত্ব। এই জন্য শুধুমাত্র ক্ষমতার পালা পরিবর্তন দিয়ে আমাদের মুসলমানদের কোনো লাভ হচ্ছে না। সিস্টেমের পরিবর্তন, শিক্ষা কারিকুলামের পরিবর্তন, ফুল চেঞ্জ হতে হবে। শিক্ষা পাঠ্যসূচি তৈরি করতে হলে সেটা বিধান হতে হবে। কোরআন সুন্নাহর বিপরীত কোনো একটি লাইন লেখা যাবে না, চাই সেটা ম্যাথমেটিক্স হোক, চাই সেটা ইকোনমিক্স হোক, চাই সেটা জিওগ্রাফি হোক, চাই সেটা যে কোনো সাবজেক্টে হোক না কেন, কোনো সাবজেক্টের কোনো বইয়ে কোরআনের বিপরীত হয়, হাদিসের বিপরীত হয়, এক লাইন লেখা আসতে পারবে। ডাক্তার হইতে দেখি কোরআনের বিরোধিতা করতে হবে, হাদিসের বিরোধিতা করতে হবে। তো ইংরেজরা আমাদের ব্রেনকে ওয়াশ করে দিয়েছে, আমাদের এই ব্রেনকে আবার রিফ্রেশ করতে হবে। ব্রেনকে কি করতে হবে? রিফ্রেশ করতে হবে। এই ব্রেনটা ইংরেজদের শিষ্টাচারে ভরপুর হয়ে আছে। সকাল সন্ধ্যা ইংরেজদের শিষ্টাচার অনুসরণ করে চলছি আমরা, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রনীতির মধ্যে, সমাজনীতির মধ্যে, আদালতের মধ্যে, সংসদের মধ্যে, প্রতি সেক্টরে, প্রতি সেকশনে আমরা ইংরেজদেরকে অনুসরণ করে চলছি, তাদের ব্রিটিশ লগুলোকে অনুসরণ করে চলছি। আমাদের ব্রেন জ্যাম হয়ে গেছে, এটাকে রিফ্রেশ করতে হবে, এখানে ইসলামকে প্রবেশ করাইতে হবে। না, সকাল সন্ধ্যা প্রতিটি সেক্টরে, প্রতিটি সেকশনে ইসলামের বাণী হবে, ইসলামের বিধান হবে, কোরআনের আয়াত চলবে, হাদিস চলবে, সেগুলো দিয়ে আদালত চলবে, সেগুলো দিয়ে সংসদ চলবে, সেগুলো দিয়ে পাঠ্যসূচি চলবে, সেগুলো দিয়ে আমাদের জীবন চলবে, পরিবার চলবে। আমরা মুসলিম, আমাদের পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলিম, কিন্তু আফসোস শুধু নামের মুসলমান। এটাই আল্লাহ রাসূল বলে গেছেন, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। এক জমানা আসবে শুধু ইসলামের নামটা থাকবে, কোনো কাম থাকবে। আছে কাম আছে?
পরিবারের মধ্যে ইসলাম আছে, সমাজে আছে, আদালতে আছে। আদালতে কোরআনিক ল নাকি ব্রিটিশ ল? আপনারা কি মুসলমান না ব্রিটিশ? ব্রিটিশ মানে ইংরেজি, আপনারা কি ইংরেজ? ইংরেজ মানে হলো ইহুদি খ্রিস্টান না মুসলিম? তা আপনাদের আদালতে ব্রিটিশ ল কেন? কি জবাব পারবেন? কেউ জবাব দিতে? আপনি মুসলিম, আদালত যদি মুসলমানের হয়ে থাকে, 80-90% মুসলমান হয়ে থাকে, ল কেন ব্রিটিশ? কেন ল, কেন কোরআনিক ল হইল না? ল কেন হাদিস হইল না? প্রশ্ন করবেন যে হুজুর আমাদের দেশে তো অমুসলিম আছে, অমুসলিমের জন্য অমুসলিম পার্সোনাল ল হবে? অমুসলিম যদি কি হবে? অমুসলিম পার্সোনাল ল। ইন্ডিয়াতে দেখে আসেন, ইন্ডিয়াতে তাদের ল চলে মুসলিম পার্সোনাল ল। তারা করেছে কি? মুসলিম পুরো রাষ্ট্রে চলতেছে তাদের ল, মুসলমানদের জন্য একটা কি আদালত করেছে, ওটা হলো মুসলিম পার্সোনাল ল। আমরা সে কথা বলবো? এখানে আমরা যেহেতু মুসলমান, আমাদের ল হবে কোরআনিক ল, ইসলামিক ল। অমুসলিমের জন্য অমুসলিম পার্সোনাল ল, ইহুদি পার্সোনাল ল, খ্রিস্টান পার্সোনাল ল, হিন্দু পার্সোনাল ল, বুদ্ধিস্ট পার্সোনাল ল, তাদের পার্সোনাল ল হবে। আমাদেরটা হবে ইসলামিক ল, কোরআনিক ল। আমরা 80-90% মুসলমান। কখনো কি আওয়াজ তুলেছেন? তোলেন নাই। শুধু অমুক সরকারকে নামাইতে হবে, অমুক সরকারকে উঠাইতে হবে, এগুলোই চলছে। কিন্তু আপনি মুসলমান হিসাবে কখনোই দাবি করেন নাই যে আদালতে কোরআনিক ল হইতে হবে, সংবিধান কোরআনিক সংবিধান হইতে হবে, সেটার যোজন বিয়োজন হবে তো কোরআনের আলোকে, হাদিসের আলোকে। তার বেসিক ল হবে কোরআন এবং সুন্নাহ। আপনি যেহেতু মুসলিম, অন্যদের জন্য পার্সোনাল ল হবে। কিন্তু ইংরেজরা আমাদের ব্রেনকে এমন ভাবে ধোলাই করেছে, আমরা সেটাকেই পছন্দ করি, কোরআনকে পছন্দ করি না। ও মুসলমান, আপনি যদি কোরআনকে ঘৃণা করেন, কিংবা আপনি যদি মনে করেন 1400 বছর আগে টেকনোলজির যুগে এসে এখন আর কোরআনিক ল দিয়ে জীবন পরিচালনা সম্ভব হবে না, আপনি কোরআনকে সন্দেহ করে ফেলেছেন। ঈমান আছে? আপনি হাদিসকে সন্দেহ করেছেন, ঈমান আছে? যদি আপনি প্রকৃত ঈমানদার হতে হয়, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মুসলিম হও। আদালতেও কোরআন চলবে, সংসদেও কোরআন চলবে, ম্যাথমেটিক্সেও কোরআন চলবে, ইতিহাসের মধ্যেও কোরআন চলবে, ভূগোলেও কোরআন চলবে, ডাক্তার হবে সেও কোরআন পড়বে, ইঞ্জিনিয়ার হবে সেও কোরআন পড়বে, পুরো শিক্ষা ব্যবস্থায় কোরআন হবে। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি সেকশনে, প্রতিটি ক্ষেত্রে কোরআন লাগবে, হাদিস লাগবে, তাহলে আপনি একজন মুসলিম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমরা সেই শয়তানের জালে পদাঙ্ক অনুসরণ করে চলছি। মুহতারাম হাজিরিন, কোরআনের কথা বললে পুরো রাতে শেষ হবে, কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের রাত আলোচনার রাত না। কিন্তু কেন যেন আলোচনা শুরু হয়ে গেছে, শেষ করতে পারছি না। কিন্তু আলোচনা আর করবো না। আলোচনা করলে কোরআন হাদিসের আলোচনা এমন পুরো রাত করলেও শেষ হবে না, আপনারাও শুনবেন। কোরআন এমন জিনিস, এই জন্য বলে দিয়েছে, কোরআন যদি সাগরের সমস্ত পানিকে কালি বানানো হয়, সেগুলো দিয়ে যদি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, শেষ হবে? এটা কে বলছে? এটাও আল্লাহ বলেছেন, এটাও কোরআনে কি বলে দিয়েছেন। এত বেশি কথা এখানের মধ্যে। আমাদের জীবনটা কত সুন্দর হতো যদি না আমরা একটা ইসলামিক রাষ্ট্র পাইতাম। আমাদের জীবনটা কত না সুন্দর হতো যদি আমাদের আদালতে কোরআন সুন্নাহ চলতো, আমাদের সংসদে কোরআন সুন্নাহ চলতো, আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহ চলতো, আমাদের সন্তানরা সব আদর্শিক হতো। সাহাবা কেরামের সন্তানরা যেমন ছিল, আমাদের সন্তানগুলো তেমন হতো। সাহাবা কেরামের যুগে যুবকরা যেমন ছিল, এই যুগের যুবকরা ওই রকমই হতো। সেখানে কোনো বৈষম্যের শিকার হতো না, সেখানে চুরি হতো না, ডাকাতি হতো না, জুলুম হতো না, অত্যাচার হতো না, সবাই বন্ধু হয়ে থাকতো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ইসলামের কারণে সমস্ত মানুষ বন্ধু হয়ে গেছে, সবাই দোস্ত হয়ে গেছে, সবাই ভাই ভাই হয়ে গেছে। এখনো যদি আমাদের এই রাষ্ট্রে যদি কোরআন সুন্নাহর আলোকে চলে, আমরা সবাই ভাই ভাই হয়ে যাব, বন্ধু হয়ে যাব। কেউ কারো ঘর ভাঙতে হবে না, কেউ কারো উপর জুলুম করতে হবে না, কেউ কাউকে মেরে ফেলতে হবে না, কারো দেশান্তর হইতে হবে না, কারো লুকিয়ে থাকতে হবে না। ওই সবাই আমরা কি হয়ে যাব? ভাই ভাই হয়ে যাব। এখন ভাই ভাই আছি, এরা আসলে ওরা পলাতক, ওরা আসলে এরা পলাতক, চলছে কিনা? আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না। আমরা দেখেছি 15-16 বছর পর্যন্ত বিদেশে পাড়ি দিয়েছে, আসতে পারেনি। হয়েছে কিনা? আপনাদের এলাকাতে হয়নি? এখন আবার পরিবর্তন হয়েছে কিনা? এখন আবার দ্বিতীয় পক্ষে এখন পলাতক। ওরা কত বছর থাকে আল্লাহ জানে। আমি বলবো যে সবাই মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা সবাই মুসলিম। কেন এটা কেন বলবো?
এটা কেন হলো? কি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের এটা হলো? ব্রিটিশ ল বাস্তবায়ন করতে গিয়ে। ক্ষমতা যাচ্ছেন ব্রিটিশ ল বাস্তবায়ন করার জন্য, কোরআন বাস্তবায়ন করার জন্য যাচ্ছে কেউ? আদালতকে কোরআন দিয়ে পরিচালনা করার জন্য গেছে কেউ? সংবিধানকে পরিবর্তন করার জন্য কোরআন হাদিস দিয়ে গেছে কেউ? তো কি নিয়ে দৌড়ছেন? মারামারি ফাটাফাটি কি নিয়ে? সব ব্রিটিশ ল নিয়ে, সব কুফরি ল নিয়ে, ইসলামিক ল নিয়ে কেউই দৌড়ছেন না। মুসলমান এই দৌড়াদৌড়ি বন্ধ করে দেন, এই দৌড়াদৌড়ি বন্ধ করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কোরআনকে শক্ত করে সবাই ধরেন। ওয়া লা তাফাররাকু, বিভিন্ন গ্রুপ বিভিন্ন পার্টিতে বিভক্ত হইও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, স্মরণ করো মূর্খতা বর্বরতার যুগে তোমরা এরকম পার্টি পার্টি গ্রুপ গ্রুপ হয়ে মারামারি করতে, কিন্তু কোরআন যখন এসে গেছে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, সবাই বন্ধু হয়ে গেছে। এখনো যদি আমাদের এই দেশের আদালত কোরআন দিয়ে চলে, সবাই বন্ধু হয়ে যাবে। সংবিধান যদি কোরআনের আলোকে রচিত হয়, সবাই বন্ধু হয়ে যাবে। সংসদ যদি কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হয়, সবাই বন্ধু হয়ে যাবে। কারো পালিয়ে থাকতে হবে না, কারো দেশান্তর হইতে হবে না, কারো ঘর পোড়াইতে হবে না, কেউ কাউকে মারতে হবে না, সবাই ইখওয়ান হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বন্ধু হওয়ার তৌফিক দান করুন। আজকের রাত ইবাদতের রাত, আজকের রাতে ইবাদত সবার গুনাহ মাফ হবে। শুধু গুনাহ মাফ না যারা ঝগড়া করে। এখন বাংলাদেশে সবাই ঝগড়ায় লিপ্ত, কি করবেন বলেন? হাদিসে স্পষ্ট সহিহ হাদিস মাশাহিন বলা হয়েছে। মাশাহিন মানে হলো যারা পরস্পর কি করে, ঝগড়ায় লিপ্ত। আমরা এখন ঝগড়ায় লিপ্ত কিনা? হ্যাঁ লিপ্ত, কখনো এই পার্টি কখনো ওই পার্টি লিপ্ত আছে। সব ঝগড়াকে মিটিয়ে ফেলতে হবে। সংসারের মধ্যে এক সদস্যের সাথে আরেক সদস্যের মধ্যে ঝগড়া লেগে আছে, এবং আতিউর রাহিম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, তার দোয়া কবুল হবে। আমাদের আছে কিনা? দলীয় কারণে আছে কিনা? বহুত আছে, এছাড়াও বিভিন্ন কারণে আছে। তো যাই হোক, আমি আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আমরা আজকে যে কাজটা করব, সমস্ত দ্বন্দ্বকে নিরসন করে, সমস্ত আত্মীয়তার চিহ্ন যেগুলো কি ছিল, চিহ্ন হয়েছিল, সেগুলো সবগুলোকে আবার কি অটুট করে, বন্ধন করে আমরা আল্লাহর কাছে কি যাবো? ক্ষমা চাবো। বাবার সাথে যদি রাগারাগি থাকে, এখান থেকে উঠে বাবার সাথে কোলাকুলি করে ফেলবে। ভাই ভাই যদি দ্বন্দ্ব থাকে, এখান থেকে উঠে কোলাকুলি করে ফেলবে, একে অপরকে মাফ করে দেবে। ভাই বোনের মধ্যে যদি কোনো ঝগড়া থাকে, যাইতে না পারলে ফোন করে হইলো যে আজকে তো দোয়া কবুল হবে না, যদি তুমি আমাকে ক্ষমা না করো। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই সবার কাছ থেকে, পাড়া প্রতিবেশী, পাশের ঘর, দ্বন্দ্ব, কোলাকুলি করে ফেলবো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন